সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, ওরা তোমাকে আল্লাহর শাস্তি ত্বরান্বিত করার জন্য চ্যালেঞ্জ দেয়। অবিশ্বাসীরা বলে, কই দেখি তোমার মালিক, তোমার সৃষ্টিকর্তা আমাদের উপরে শাস্তি নিয়ে আসো। কিন্তু সে যে অবিশ্বাসের মধ্যে রয়েছে, তার জীবন যে অর্থহীন হয়ে গেছে, তার জীবন যে মৃত্যুর পরেই একেবারে ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে পড়ে যাবে, এই ব্যাপারে তার একদম বেখেয়াল। আল্লাহ তাআলা ওটা বলেছেন, সে তো আগুন দ্বারাই পরিবেষ্টিত হয়ে গেছে, যে আসলে অভিশপ্ত হয়ে রয়েছে, যে অবিশ্বাসের আলোকে জীবনযাপন করছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারু উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, অবিশ্বাস করছে, এবং যারা মৃত্যুবরণ করছে কুফরির মধ্যে, কাফের হিসাবেই যারা মৃত্যুবরণ করছে, তাদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সমগ্র মানব জাতির অভিশাপ বর্ষিত হচ্ছে, এবং সব সময় এটা হচ্ছে। আল্লাহু আকবার। এটা কিভাবে হয় আসলে? ধরেন, মানব জাতি যারা বিশ্বাসী হয়ে উঠেছে, তারা তো আসলে দোয়া করে, তাই না? মানব জাতির জন্য দোয়া করে না? যারা বিশ্বাসের আলোকেই চলে গেছে কিন্তু ভুল ভ্রান্তি করছে, তাদের জন্য দোয়া করে, হে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতান, হে আল্লাহ যারা জীবনে বেঁচে আছে তাদেরকে, হায়াতে আছে যারা, তাদেরকে ক্ষমা করে দাও, যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু এটা কি অবিশ্বাসী, যে আসলে কোনো বিশ্বাসী নিয়ে মৃত্যুবরণ করে নাই, ফিরআউন হয়ে মৃত্যুবরণ করেছে, তার জন্য কে দোয়া হচ্ছে? তার জীবনের ভুলগুলো তো আর শোধরানো হবে না, সে তো অবিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করেছে, তাই না? তাহলে ফেরাউনের জন্য যারা অবিশ্বাস করছে, ফেরাউনের মতো এখন পৃথিবীতে সাম্রাজ্যবাদ বিস্তার করার চেষ্টা করছে, এরাও কিন্তু ফেরাউনের জন্য দোয়া করে না, করে কি? যদি দোয়া বর্ষিত না হয় ওই মানুষগুলোর উপরে, তাহলে কি বর্ষিত হয়? একজন মৃত মানুষের প্রতি যদি দোয়া বর্ষিত না হয়, তাহলে কি বর্ষিত হয়? অভিশাপ বর্ষিত হয়। এভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারা যে একেবারে নিষ্পাপ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তা নয়। তাদের অনেকেরই অনেক গুনাহ ছিল, তাই না? তাদের অনেকেরই অনেক গুনাহ ছিল, কিন্তু তাদের জন্য ক্ষমা চাওয়া হচ্ছে। কিন্তু অবিশ্বাসীরা তো কখনোই ক্ষমা চাচ্ছে না ফেরাউনের জন্য, হে আল্লাহ ফেরাউনকে ক্ষমা করে দাও। তাহলে যার জন্য ক্ষমা চাওয়া হচ্ছে না, সে তো চিরস্থায়ীভাবে অভিশপ্ত হয়ে গেল, জাহান্নামের জন্য পুরোপুরি নির্বাচিত হয়ে গেল। তো আল্লাহ তাআলা এটাই বলেছেন যে ওরা তোমাকে আল্লাহর শাস্তি ত্বরান্বিত করার জন্য চ্যালেঞ্জ দেয়। আসলে আল্লাহর শাস্তি তো তাদের উপরে আপতিত হয়েই আছে। যারা যে অবিশ্বাসী হয়ে আছে জীবনে, তাদের তো আগুন পরিবেষ্টন করেই রয়েছে। আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমগ্র মানব জাতির অভিশাপ তো তাদের উপরে বর্ষিত হয়েই আছে। আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। মনে রেখো, তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। সুবহানাল্লাহ। আল্লাহই তো এই মহাকাল মহাশূন্যতার মালিক। যে কেউ ইন্টারনেটে সার্চ দিলে হাদিসটা কিন্তু আসবে। যে কোনটা আসবে? যে আল্লাহ বলেছেন, আমি সময়, তোমরা সময়কে গালি দিও না। যে কেউ সার্চ দিয়ে দেখতে পারেন, আমি সময়, তোমরা সময়কে গালি দিও না। তাহলে পরম সময় যেটা, যখন তিনি বিগ ব্যাং এর মাধ্যমে শূন্য থেকে সবকিছুকে সৃষ্টি করলেন এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে, তার আগেও একটা সময়ের কথা বলছি না, তার আগেও তার পরেও, যখন আমরা এই আগে পরে কথাগুলো উল্লেখ করি, আর একটা সময়কে বুঝাই না? তাহলে সময়ের কখনো শুরু কি চিন্তা করা যেতে পারে? পৃথিবীর একটা শুরু চিন্তা করা যায়, সূর্যের একটা শুরু চিন্তা করা যায়, আমাদের সৌরজগৎ, আমাদের গ্যালাক্সি, এটার একটা শুরু চিন্তা করা যায়, যে বিগ ব্যাং এর পর থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। কিন্তু তার আগেও তো সৃষ্টিকর্তা ছিলেন, তার একটা সময় ছিল। তাহলে সময়ের কোনো সৃষ্টি কল্পনা করা যায় না। তো আল্লাহ তাআলা হচ্ছেন এই অসীম মহাকাল মহাশূন্যতার মালিক। তাকে মানুষ আসলে এই অসীম মহাশূন্যতার মধ্যে একটা আকৃতি হিসেবে খুঁজে পেতে চায়, যে কবে খুঁজে পাওয়া যাবে সেদিন আমি বিশ্বাস করব। আল্লাহ তাআলা বলেছেন, وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللَّهُ وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ লা ইয়ালাম মানে হচ্ছে যাদের জ্ঞান নাই, যাদের কোনো জ্ঞান নাই, তারা বলে থাকে, وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللَّهُ, আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না? আল্লাহ তাআলাকে কখনো দেখা যাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছিলেন? কি মনে হয়? অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেননি, আল্লাহর সাথে কথা বলেছেন। আমরাও যখন সালাতের মাধ্যমে কথা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ অনুগ্রহ বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর, আমরা বলি না? আল্লাহর সাথে সরাসরি আমরা কথা বলি। এখনো আমরা যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আল্লাহই আমাদের মধ্য দিয়ে সৃষ্টি করতেছেন।
এই মহাজগতে যত শব্দ সৃষ্টি হচ্ছে সবকিছুই এই মহাকাল মহাশূন্যতার মধ্যে সৃষ্টিকর্তার অনুমতিক্রমে সৃষ্টি হচ্ছে, তার ইচ্ছাধীন, তার ইচ্ছাতেই সৃষ্টি হচ্ছে। মহাজগতের কোনো ঘটনা কি আল্লাহর অনুমতি ছাড়া ঘটে? ঘটে না। তাহলে শব্দগুলো সৃষ্টি হওয়া, আমাদের অন্তরের মধ্যে চিন্তাগুলো সৃষ্টি হওয়া, নেক বাসনাগুলো সৃষ্টি হওয়া, এগুলো কি সৃষ্টিকর্তার অনুমতি ছাড়াই ঘটছে? না। সৃষ্টিকর্তা অনুমতি দিচ্ছেন বলেই স্পেস অ্যান্ড টাইমের মধ্যে এগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের কথাগুলো সৃষ্টিকর্তারই সৃষ্টি। আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ কথা বলেছেন, আমাদের সাথেও আল্লাহ কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে একটা জায়গায় বলেছেন, দেখো যে আল্লাহ তাআলা কখনোই আড়াল না রেখে তোমাদের সাথে কথা বলেন না। আড়াল রাখা মানে হচ্ছে তিনি অদৃশ্য থেকে আমাদের সাথে কথা বলেন। তাহলে তিনি আমাদেরকে দেখা দেবেন কিভাবে? কিভাবে তিনি দেখা দেন? আমাদের জ্ঞান দেওয়ার মাধ্যমে তিনি আমাদেরকে জানান যে তিনি আমাদের কাছেই আছেন। আর যাদের জ্ঞান নাই তারা বিশ্বাসের আলোকে মনে করবে, হ্যাঁ আল্লাহ আমার কাছেই আছে। কথা বোঝা গেছে? মানে যদি পরিপূর্ণ জ্ঞান থাকে, সেই জ্ঞানের আলোকে সে বুঝতে পারবে এই মহাকাল মহাশূন্যতায় আমার সৃষ্টিকর্তা, তিনি তো আমাকে পরিবেষ্টন করেই রয়েছেন। আর যদি জ্ঞান না থাকে তাহলে বিশ্বাস করে নিবে যে আল্লাহ তো সবসময় আমাদের কাছেই থাকেন, আমাদের সবসময় দেখছেন। এইভাবেই তাকে বিশ্বাস করতে হবে যে আমি কখনই যেন অন্যায় না করি, সমস্ত অন্যায় থেকে যেন নিজেকে সবসময় দূরে রাখি, কারণ আল্লাহ তো আমাকে দেখছেন। এইভাবে বিশ্বাস করে সে সমস্ত অন্যায় কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর যদি কেউ অন্যায়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবেই। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই রয়েছেন। মানে আল্লাহর করুণা, আল্লাহর রহমত মুহসিনিনদের খুব নিকটেই। যারা নেকামল করে তাদের কাছে আল্লাহ তাআলার করুণা, আল্লাহর রহমত, আল্লাহ তাআলার শান্তি, আল্লাহ তাআলার নিয়ামত এটা থাকবে। আর যারা নেকামল করে না, পরিশ্রম করে না, যারা আল্লাহকে খুশি করার জন্য অনেক বেশি পরিশ্রম করে না, তাদের কাছে আসলে আল্লাহর প্রশান্তি থাকবে না, আল্লাহর নিয়ামত থাকবে না। তো আল্লাহ তাআলা বলেছেন যে মনে রেখো তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। সুতরাং আল্লাহ তাআলার কাছে সময় কোনো ফ্যাক্টরি না, সকল সময় তো তারই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল সময়ের মালিক তিনি। তাকে সময়ের মধ্যে বিচরণ করতে হয় না, এটা মুখ্য কথা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা যে আল্লাহ তাআলাকে অপেক্ষা করতে হচ্ছে না যে আগামী বছরে কি ঘটবে সেটা দেখার জন্য, আগামী শতাব্দীতে কি ঘটবে সেটাও দেখার জন্য তার অপেক্ষা করতে হচ্ছে না। তিনি এখনই জানেন যে আগামী শতাব্দীতে কে কি করবে। মানে বোঝা গেছে? কারণ ওই সময়েরও মালিক তিনি। অথচ আমরা সৃষ্টিকর্তা বলতে এই সময়ে অবস্থিত একজন সত্তাকে মনে করি যে আমাদের সাথে সাথে যার বয়স বাড়ছে, এরকম মনে করি, তাই না? স্বভাবতই মানুষ এরকম মনে করে থাকে। আগামীকাল কি করব সেটা তারপরে ঘটানোর পরে তিনি জানবেন যে আমি কি করলাম। আসলে তা নয়। আমরা ঘটানোর আগেই, আমরা মৃত্যুবরণ করার আগেই তিনি জানেন যে কবে আমি মৃত্যুবরণ করব। তার তো আসলে সময়ের উপর কোনো নির্ভরশীলতা নাই, সকল সময়ের মালিকানা তার হাতে। এই জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। আমরা চেষ্টা করি আমাদের কাছে একটা মূর্তিমান আকৃতি থাকুক। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মুসা আলাইহিস সালামের অনুসারীরা যখন ফিরআউনের এই অঞ্চল থেকে সমুদ্র পার হয়ে ওপারে চলে গেল, ওই নতুন এলাকায় যাওয়ার ফলে তারা দেখলো যে এই এলাকার মানুষগুলো মূর্তির পূজা করছে। মূর্তির সামনে গিয়ে তারা অনেক কান্নাকাটি করছে, সত্য এবং ন্যায়ের পথে চলার জন্য অনেক আবেদন করছে, অনেক আবেগ নিয়ে তারা ইবাদত করছে। এই কান্নাকাটি, আবেগ, এই উপলব্ধি দেখে তাদের মনে অন্তরে বাসনা জাগলো, হে মুসা, তুমি যদি আমাদের জন্য আল্লাহর একটা মূর্তি বানায় দাও তাহলে আমাদের জন্য ইবাদত করাটা সুবিধা হয়। চোখের সামনে এই মূর্তিটা থাকলে আমরা ইবাদত করতে পারি। তখন মুসা আল্লাহ সাল্লাম কি বলেছিলেন? তখন মুসা আল্লাহ সাল্লাম বলেছিলেন যে মূর্খের মতো কথা বলো না। তার মানে আল্লাহ তাআলার কোনো আকৃতি হয় না, তিনি এই মহাকাল মহাশূন্যতার মালিক। তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট জায়গার মধ্যে একটা আকৃতি দেওয়া যাবে না। তিনিই তো এই অসীম মহাকাল মহাশূন্যতার মালিক। তাকে যদি একটা আকৃতি দিয়ে বন্দী করে ফেলি তাহলে তিনি তো এই মহাশূন্যতার চাইতে ছোট হয়ে গেলেন, আবার এই সময়ের মধ্যেও তিনি বন্দী হয়ে গেলেন, তাই না? এই জন্য মুসা আলাইহিস সালাম বলেছেন তোমরা মূর্খের মতো কথা বলছো কেন। এরপরে তিনি আর তাদেরকে কোনো মূর্তি তৈরি করতে দেন নাই। তিনি নিরাকার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলারই ইবাদত করতে বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন সীমা লঙ্ঘন করার পর অনুশোচনা করার জন্য বহু জনপদকে আমি সুযোগ দিয়েছিলাম, তারপর তাদেরকে শাস্তি দিয়েছি। মনে রেখো তোমাদের সবাইকেই শেষ পর্যন্ত আমার কাছেই ফিরে আসতে হবে। আমরা কখনোই কেউ স্পেস অ্যান্ড টাইম থেকে বের হয়ে কোথাও যেতে পারবো? এটা সম্ভব?
অবিশ্বাসীদেরকেও এই স্পেস অ্যান্ড টাইমের মধ্যেই বন্দী থাকতে হবে, মৃত্যুর আগেও থাকতে হবে, মৃত্যুর পরেও তাদের শরীর মাটির সাথে মিশে যাবে, আর আত্মাটাকে বন্দী থাকতে হবে মহান সৃষ্টিকর্তারই কাছে। তাহলে কেন আমাদের এই সৃষ্টিকর্তাকে অস্বীকার করা? নির্জলা একটা মানে অজ্ঞতার কারণে, এটা নির্জলা অজ্ঞতা, নিখাদ একটা অজ্ঞতার কারণে সে তার সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে, যাকে অস্বীকার করা অসম্ভব। কোনো মানুষ কি স্পেসকে অস্বীকার করতে পারবে? কোনো মানুষ কি মহাকালকে অস্বীকার করতে পারবে? তাহলে কেন সে তার সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে? এই মহাকাল মহাশূন্যতাই তো আমাদের সৃষ্টিকর্তা, তিনিই তো আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী সত্তা। তাকে তো কখনোই আকৃতি ধারণ করে এই মহাশূন্যতার মধ্যে সীমাবদ্ধ একটা আকৃতি, সীমাবদ্ধ একটা জায়গার মধ্যে বদ্ধ থাকতে হয় না। তিনিই তো অসীম মহাশূন্যতার মালিক, তার আবার এর মধ্যে আকৃতি ধারণ করতে হবে কেন? এই সত্যগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার। যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে মানুষ বিশ্বাসী হতে পারবে, তার সৃষ্টিকর্তাকে চিনতে পারবে। এখন নেকামল সে কতটুকু করতে পারবে সেটা আমি জানি না, সেটা নির্ভর করছে মহান আল্লাহ তাআলার উপরে। তার কাছে যে যত বেশি নেকামল করতে চাইবে আল্লাহ তাআলা তাকে দিয়ে তত বেশি নেকামল করাবেন, কিন্তু ঈমান যেন পরিপূর্ণ হয়ে যায়, বিশ্বাসের ব্যাপারে যেন আর কোনো দুর্বলতা না থাকে। এই জন্যই আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এখন এইভাবে দ্বীনের প্রচার করার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা যেন সমগ্র মানব জাতির কাছে এভাবে দ্বীনের কথাগুলো পৌঁছার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।